উত্তপ্ত তাওয়ার উপর ঢেলে দেওয়া হয় অনেকখানি মশলা মাখানো নরম আটা। এরপর হাত দিয়ে চেপে চেপে আটার দলা ছড়িয়ে দেওয়া হয় পুরো তাওয়া জুড়ে। ব্যাস, কাজ মোটামুটি এতটুকুই। আগুনের তাপে নরম আটা শুকিয়ে হয় শক্ত। এক পিঠ হয়ে এলে উল্টে সেঁকে নেওয়া হয় অপর পিঠ। আর এভাবেই তৈরি হয় মজাদার ঝাল চাপড়ি। খাইতে অনেক মজা লাগে। আপনার হইতেছে আলু ভর্তাটা থাকে, তারপর আপনার ওই মরিচ ভর্তাটা থাকে, এটা দিয়ে খাইতে অনেক মানে হালকা একটু ঝাল লাগে। চাপড়িটা হালকা ঝাল খাইতে ভালো লাগে। ঝাল চাপড়ি তৈরিতে ব্যবহার করা হয় না বিশেষ কোনো উপাদান। আটার সাথে কিছু সহজলভ্য দ্রব্য যেমন হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ ব্যবহার করেই তৈরি করা হয় মজাদার এই চাপড়ি। এটার মধ্যে হলুদ, লবণ, কালো জিরা, সুজি আটা, আর সাথে হবে আপনার আলু ভর্তা, মরিচ, পেঁয়াজ, এতটুকুই, আর কিছু লাগে না। এই ঝাল চাপড়ির দাম একেবারেই হাতের নাগালে। মাত্র 20 টাকার এক টুকরো চাপড়ি খেয়ে সারাদিন কাজ করা যায় বলে জানান এক খদ্দের। তবে কেজি হিসেবে চাপড়ি খেতে চাইলে বর্তমানে গুনতে হবে 120 টাকার মতো। 40 টাকা কেজি, তারপরে বিক্রি করলাম আপনার 60 টাকা। 60 টাকার পরে